চারিদিকে জলবেষ্টিত এক টুকরো দ্বীপ যেন। ক্ষেত বোঝাই লালচে চেহারার আখ, তাদের মাথায় যেন ঝাঁকড়া সবুজ বাবরি চুলের বাহার। আখ, ইক্ষু, কুশর বা গ্যান্ডারি যে নামেই ডাকা হোক না কেন, দেশের প্রধান অর্থকরী ফসলের মধ্যে এটি অন্যতম। আখ পোয়াসি পরিবারের একটি সপুষ্পক উদ্ভিদ। এটি বাঁশ ও ঘাসের একটি প্রকারভেদ। মূলত চিনি ও গুড় তৈরির জন্য আখ চাষ করা হয়, তবে আমাদের দেশে প্রচুর আখ চিবিয়েও খাওয়া হয়। লালচে খয়েরি রঙের এই আখের স্থানীয় নাম তিষ্টি, BSRI 41-এর পোশাকি নাম। উচ্চ চিনি ধারণ ক্ষমতা সম্পন্ন এই জাতের আখ চিবিয়ে খাওয়ারও দারুণ উপযোগী। মোটা ও লম্বা করার জন্য এবং পোকা বা রোগ থেকে রক্ষার জন্য আখের পাতা ছেঁটে দেয়া হয়। পাতা ছাঁটার মাধ্যমে গাছের বৃদ্ধি ভালো হয় এবং কাণ্ডে রসের পরিমাণ বাড়ে। তাছাড়া আখের পাতা কিন্তু ফেলনা নয়, এটি গবাদি পশুরও প্রিয় খাবার। পানি জমে থাকে না এমন সুনিষ্কাশিত ও গভীর দোআঁশ মাটি আখের জন্য সবচেয়ে উপযুক্ত। এঁটেল ও এঁটেল দোআঁশ মাটিতেও আখ ভালো জন্মে। বগুড়ার শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের বিনোদপুর গ্রামের এই ছোট্ট দ্বীপটি যেন আখ চাষের উপযুক্ত এক তীর্থস্থান। ভালো ফলন পেতে জমি তৈরি থেকে শুরু করে ফসল কাটা পর্যন্ত যত্ন সহকারে বিভিন্ন পরিচর্যা করতে হয় আখের। শরতের মেঘমন্দ্র নীলাকাশের নিচে পরিপক্ক আখের ক্ষেত দুলছে বাতাসে। এখন আখ কাটার ভরা মৌসুম চলছে। এখানকার চাষিরা কার্তিক মাসে আখ রোপণ করেন, ফসল সংগ্রহ শুরু হয় ভাদ্র মাস থেকে। সাধারণত রোপণের 8 থেকে 10 মাসের মধ্যে ফসল সংগ্রহ করা গেলেও শেরপুরের চাষিরা 11 থেকে 12 মাস সময় নেন। এটি তাদের একটি বৈশিষ্ট্য। পরিপক্ক আখের পাতা হলদে হতে শুরু করলে এবং গাছ শক্ত হলে আখ কাটার উপযুক্ত বলে ধরে নেওয়া হয়। কাটার আগে 2 থেকে 4 দিন জমিতে সেচ দেওয়া ভালো। মাটি নরম থাকলে আখ কাটতে সুবিধা। কিশোরকালেই ক্ষেত খামারের কাজে দক্ষ হয়ে ওঠে কৃষক পরিবারের শিশুরাও। বাংলাদেশ সুগার ক্রপ রিসার্চ ইনস্টিটিউট বা BSRI উদ্ভাবিত বিভিন্ন উচ্চ ফলনশীল জাতের মধ্যে BSRI 41 জাতের আখে প্রচুর সুমিষ্ট রস হয়। চিবিয়ে খেতে এই জাতের আখ খানিকটা শক্ত অনুভূত হলেও এর মিষ্টি স্বাদের কারণে আখ প্রেমিকদের কাছে এটি দারুণ জনপ্রিয়। আখ কাটার পর সুন্দর করে মাপ অনুযায়ী সাজিয়ে রাখা হয়, এতে পরবর্তীতে আঁটি বাঁধতে সুবিধা। ক্ষেতের দুর্ভেদ্য আখ বাথানে যেন কৃষকের হঠাৎ হানা। জড়াজড়ি করে একাকার হয়ে থাকা আখেদের ঠাস বুনোর ভিড় ধীরে ধীরে পাতলা হয়ে আসছে।
ধারালো দায়ের কোপে বা কাঁচির পোঁচে স্থানচ্যুত হয়ে যায় আখগুলো। অন্যান্য জাতের আখের তুলনায় অধিক ফলনশীল এই BSRI 41 জাতের এক একটি পরিপূর্ণ আখ 10-12 ফুটেরও বেশি উঁচু হতে পারে। আমি সব ধরনের কুশল আমার কাছে আছে, অংবেলা, সৃষ্টি, তারপরে দেশি সব ধরনের কুশলই আমার কাছে আছে। যে রকমের কোয়ালিটি সেই রকমই পাবে, কোনো অসুবিধা নেই। ক্ষেত জুড়ে সোনালি সবুজ আভা ছড়ানো এই আখের জাতের স্থানীয় নাম রংবিলাস। এর পোশাকি নাম BSRI 42। এই জাতের আখ অত্যন্ত সুস্বাদু এবং প্রচুর সুমিষ্ট রসে ভরপুর। এটি 30টি জাতের আখের তুলনায় একটু বেশি নরম, তাই চিবিয়ে খেতে এই জাতের আখের বেশ কদর। আখ কাটার পর বিশৃঙ্খলা এড়াতে সেগুলো দ্রুত আঁটি আকারে বেঁধে ফেলা হয়। ক্ষেত থেকে দূর দূরান্তের হাটসহ বিভিন্ন স্থানে ভ্রমণ করতে হবে এই আঁটি বাঁধা আখগুলোকে। প্রস্তুতি স্বরূপ তাই বাঁধন শক্ত এবং মজবুত হওয়া খুবই জরুরি। প্রতিটি আঁটিতে 28 থেকে 33টি আখ থাকে। 3টি আঁটি মিলিয়ে থাকে 100টি। হেক্টর প্রতি প্রায় 140 টন পর্যন্ত ফলন দেয় 30টি জাতের আখ। আখের এই জাতটি কোথাও কোথাও অমৃত নামেও পরিচিত। উন্নত মানের চিনি ও গুড় তৈরির জন্য দারুণ উপযোগী এই জাতের আখ। রসে ভরপুর আখের এই আঁটি কিন্তু বেশ ভারী। যিনি বহন করেন তিনি বুঝতে পারেন ওজনের মাত্রা। এই ওজন কিন্তু কৃষকের মুখে হাসি ফোটানোর একটি অনন্য মাধ্যম। আখের ওজন যত বাড়বে, গুণে মানে সেটি তত ভালো বলে বিবেচিত হবে, ততই দামও ভালো পাওয়া যাবে। কৃষকের মুখের হাসি যে কত অমূল্য, সেটি কষ্টশ্রমে যারা ফসল ফলান তারাই বোঝেন। কাঁধে বহন করে আখের ভারী আঁটিগুলো নদীর ঘাটে জড়ো করা হচ্ছে একে একে। এখান থেকেই কাছাকাছি কোনো হাটে চলে যাবে এগুলো। শেরপুর উপজেলা সদর থেকে উত্তর পূর্ব দিকে প্রায় 6 কিলোমিটার দূরত্বে অবস্থান 6027 একর আয়তন বিশিষ্ট সুঘাট ইউনিয়নের। এখান থেকে ভ্যান, টেম্পো, রিকশা এবং নৌকায় যাতায়াত সহ মালামাল বহনের সুবিধা রয়েছে। কৃষকরা নিজেরাই চাষকৃত আখ হাটে নিয়ে বিক্রি করেন। এতে দামটা একটু বেশি মেলে। তবে অনেক সময় পাইকাররাও সরাসরি কৃষকের সাথে যোগাযোগ করে পুরো ক্ষেতের আখ কিনে নেন। সেক্ষেত্রে লাভ একটু কম হলেও দূরের হাটে নিয়ে আখ বিক্রির হ্যাপা সইতে হয় না কৃষককে। কেবল ক্ষেত থেকে আখ কেটে দিলেই দায়িত্ব শেষ। এ অঞ্চলে হেক্টর প্রতি রংবিলাস আখের প্রায় 170 টন ফলন মেলে, যা 30টি জাতের তুলনায় একটু বেশি। রোপণ থেকে ফসল কাটা পর্যন্ত প্রায় বছরব্যাপী হাড় ভাঙা পরিশ্রম করতে হয় আখ চাষিদের। বেলায় বেলায় খাবার বেলা হাজির। সমস্ত কাজের ব্যস্ততা একপাশে ঠেলে সরিয়ে
মাঠের মধ্যে সুবিধাজনক স্থান বেছে নিয়ে বসে পড়লেন কৃষকরা। মাটির মায়ায় জড়ানো মাটির এই সন্তানদের মাটির সাথে সম্পর্ক কতটা গভীর হলে নির্দ্বিধা এভাবে খোলা মাঠে খেতে বসে যেতে পারেন? পরিশ্রমী শরীর খাদ্যের বাছবিচার বোঝে না। অতি সাধারণ খাবারই তাই এদের কাছে হয়ে ওঠে অমৃত সমান। যে কোনো পরিবেশে যে কোনো খাবার তৃপ্তি করে খেতে পারার মধ্যে রয়েছে এক ধরনের উদারতা, আছে মানসিক প্রশান্তি। সেই প্রশান্তি বাংলার কৃষক ছাড়া হয়তো আর কারো উপলব্ধির সীমানায় ধরা দেয় না। মাটির সোঁদা গন্ধ গায়ে মেখে জমিতে বা ক্ষেতের আইলে বসে খাবার খাওয়া কৃষকদের একটি প্রথাগত অভ্যাস। ঐতিহ্যবাহী প্রথা বহুদিন ধরে চলে আসছে। মূলত সময় বাঁচাতে এবং কাজের ধারাবাহিকতা রক্ষায় সকালের নাস্তা বা দুপুরের খাবার জমিতে বসেই সেরে নেন কৃষকেরা। তরতরিয়ে নৌকাখানা ঘাটে এসে ভিড়ল। এমন অনেকগুলো ঘাট রয়েছে আশপাশে। নৌকায় করে পণ্য পরিবহনে বেশ সুবিধা। যেমনি সময় বাঁচে তেমনি বাঁচে খরচও। তাছাড়া হাটগুলোও হয়তো নৌপথেই কাছাকাছি হয়। নৌকায় করে পরিবহনে পণ্যের গুণগত মান ঠিক থাকে। অযাচিত ঝাঁকুনি থাকে না বলে পণ্য নষ্ট হওয়ার কোনো ভয় থাকে না। সুঘাটে উৎপাদিত এসব আখের সুনাম আশপাশের এলাকা ছাড়িয়ে দূর দূরান্তেও ছড়িয়ে পড়েছে। ব্যাপারীদের অনেকেই তাই সুঘাটের আখ কিনতে বিভিন্ন হাটে অপেক্ষায় থাকেন। এখানকার উৎপাদিত আখ সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট, বগুড়ার মহাস্থান, কুন্দার হাট, মোকামতলা হাট, নাটোর, রাজশাহী, টাঙ্গাইলের মির্জাপুর, রংপুর সহ দেশের বিভিন্ন স্থানে যায়। একদিনে নয়, দীর্ঘদিনের প্রচেষ্টা এবং আখের উন্নত মানের কারণে এ সুনাম তৈরি হয়েছে বলে মনে করেন এখানকার আত্মবিশ্বাসী কৃষকেরা। উৎপাদিত পণ্যের উপযুক্ত দাম পেলেই কেবল হাড় ভাঙা কষ্টের সঠিক প্রতিদান মিলবে কৃষকের। এবার হাটে নেয়ার পালা। প্রায় স্বচ্ছ জলের ক্ষুদ্র ক্ষুদ্র ঢেউ বুকে নিয়ে শান্ত বয়ে চলা বাঙালি নদীর বুক চিরে ছুটে চলেছে ট্রলারটি। দূরের বা কাছের কোনো হাট তার গন্তব্য। নদীর তীর ঘেঁষে গড়ে উঠেছে সিরাজগঞ্জের চান্দাইকোনা হাট। সুঘাট থেকে নদীপথে এ হাটের দূরত্ব প্রায় ৬ কিলোমিটার। পানির স্তর থেকে সোজা হাট পর্যন্ত উঠে গেছে ঘাটের এই সিঁড়ি। কর্মঠ লোকজন ভেজা সেই সিঁড়ি বেয়ে অনায়াসে আখের আঁটে কাঁধে নিয়ে উঠে যাচ্ছেন
হাটে আখের জন্য নির্ধারিত স্থানে নিয়ে সাজিয়ে রাখছেন অনায়াস পটুতায়। প্রতি শনি ও মঙ্গলবার এখানে হাট বসে। হাটের কলেবর এবং নাম বেশ বড় এবং বিখ্যাত। তবে মূল হাটে নয়, নদীর পাড় ঘেঁষে জায়গা পেয়েছে আখের কারবারিরা। এখান থেকে কয়েক লাখ টাকার বাণিজ্য হয় প্রতি হাটে। থরে থরে সাজিয়ে রাখা সুদীর্ঘ আখগুলো যেন নিজেদের রং রূপের দ্যুতি ছড়াচ্ছে, যেন ক্রেতা আকর্ষণের দুর্বার প্রয়াস। অল্প সময়ের মধ্যেই জমজমাট হয়ে উঠেছে আখের হাট। ক্রেতা বিক্রেতা পাইকারদের হাঁকাহাঁকি আর গুঞ্জনে মুখরিত হাটের বাতাস। দামদরে জিততে না পারলে কৃষকেরা তো কষ্ট সবই বৃথা হয়ে যাবে, সেটা বুঝেই যেন প্রাণ বাজি রেখে দামদর করেন কৃষকরা। দামে মিটে গেলে দ্রুত আখ কিনে নেন পাইকাররা। ব্যাটারি চালিত অটোরিকশায় তুলে নেওয়া হয় পরবর্তী গন্তব্যে। সেটারই প্রস্তুতি চলছে এখানটায়। হাটে ৩০টি জাতের আখ সপ্রতি বিক্রি হচ্ছে ২০০০ থেকে ২২০০ টাকায়, রংবিলাস ২৫০০ থেকে ২৮০০ টাকায়। তবে উভয় জাতের ছোট এবং খানিকটা অপরিপুষ্ট আখ বিক্রি হচ্ছে ১০০০ থেকে ১৫০০ টাকায়। উভয় পক্ষের মনমতো দামে পোষালেই তবেই হিসাব মেলে বরাবর। এখানে আখের মিষ্টতা পরীক্ষা চলছে। এই হাট থেকে পাইকার বা ক্রেতারা আখ কেনেন চিবিয়ে খাওয়ার জন্য খুচরা বিক্রির উদ্দেশ্যে। এখান থেকে বিভিন্ন বড় হাট বা মোকামে নিতে পরিবহন খরচ সহ বিভিন্ন হাট ঘুরে বেড়ে যায় পণ্যের দাম। আপনার হাতে পৌঁছানো পর্যন্ত একটি আখের দাম কত বাড়ল তা নিশ্চয়ই বুঝতে পেরেছেন। পথের ঝুঁকি এড়াতে কায়দা কসরত করে আষ্টে পৃষ্ঠে বেঁধে ফেলা হয় গোছা ভর্তি আখের আঁটিগুলোকে। দূর দূরান্তে পরিবহনের জন্য শক্ত বাঁধনে বাঁধার কোনো বিকল্প নেই। ভোগান্তি এড়াতেই এই জবরদস্তি বাঁধনের বাড়াবাড়ি। দামদর ঠিক করার পরও পাইকাররা টাকা দেওয়ার সময় একটি সূক্ষ্ম সুযোগ নেয়ার চেষ্টা করেন। অনেক সময় বাধ্য হয়েই কৃষকদের ছাড়টুকু দিতে হয়। সতর্ক থেকেও শেষ রক্ষা হয় না। বেচাকেনার এই ময়দান সত্যি অদ্ভুত এক স্থান। কৃষকের সমস্ত কষ্টের প্রতিদান নির্ধারণ হয় এখানে। ন্যায্য দাম পেতেও তাই কৃষককে লড়তে হয় ক্রেতা পাইকারদের সাথে। সুকৌশলী পাইকারদের সাথে পেরে উঠতে তাদেরকেও হতে হয় কৌশলী। কখনো কখনো মেজাজ হারিয়ে ফেলাটাও
বিচিত্র কিছু নয়। হাট ভর্তি আখের একটিও পড়ে থাকবে না, সবই বিকিয়ে যাবে। দরদাম হয়তো সবসময় মনের মতো হবে না, তবুও কেউ না কেউ বেচবে, কেউ না কেউ কিনবে। দিন শেষে জমজমাট হাট আবারও শূন্য হবে। তবে কৃষকের অকল্পনীয় পরিশ্রম আর বছরব্যাপী ত্যাগের কথা চিন্তা করে দামে না ঠকানোই ভালো। অটোভ্যান বোঝাই আখ নিয়ে যে যার মতো হাট ছাড়ছেন ক্রেতারা। এই হাটের ক্রেতা অন্য কোথাও বিক্রেতা হতে ছুটে চলেছেন দারুণ গতিতে। শেরপুর উপজেলার সুঘাট ইউনিয়নের আখ চাষিরা শ্রম ঘাম দিয়ে আখের দারুণ ফলন ঘটিয়ে বগুড়ার অর্থনীতিতে রাখছেন গুরুত্বপূর্ণ ভূমিকা।